জাস্ট ইনস্ট্যান্ট এখানে বসে করে ফেলেন? জি, আমি এখান থেকেই করি। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট রাইসটাকে সিদ্ধ করে নিয়ে আসি। আচ্ছা, আর বাকি পুরোটা প্রসেস এখানেই করি। এর সাথে কি কি থাকছে? এর সাথে আমাদের হচ্ছে সয়া চিকেন আছে, একদম নতুন একটা আইটেম, যেটা ঢাকা শহরে আর কোথাও পাবেন না। আমার নিজস্ব একটা রেসিপি। আচ্ছা, তারপরে চিলি চিকেন আছে, যেটা বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায়। চিলি চিকেন, যদিও এটা আমার একটু ডিফারেন্ট ওয়েতে করা। আপনি খাওয়ার খেলে টেস্টটা বুঝতে পারবেন, আসলে না খেয়ে এটা মুখে বলে বুঝতে পারবেন। আমি বেসিক কিছু আইটেম নিয়ে কাজ করছি, যেমন বেসিক্যালি আমার এখানে আছে লুচি, লুচি আইটেমটা আছে। আর এর সাথে হচ্ছে সয়া চিকেন নামে একটা খাবার আছে, যেটা ঢাকা শহরে কেন সারা বাংলাদেশে একদম নতুন। আমরা সয়াবিনের সাথে অনেকেই পরিচিত। সেটা হচ্ছে 100% প্রোটিন খাবার, যেটা বাচ্চাদের জন্য অনেক উপকারী একটা খাবার। যারা জিম করে তাদের জন্য উপকারী খাবার, এবং বিশেষ করে যাদের মাংসের প্রবলেম, দেখা যাচ্ছে মাংস খেলে অ্যালার্জি হয় বা বিভিন্ন রকম রেস্ট্রিকশন আছে, তাদের জন্য এটা মাংসের অল্টারনেটিভ হিসেবে সয়াবিনটা আমরা করি, খেয়ে থাকি। ডাক্তাররা অনেক সময় সাজেস্ট করে প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবে। সেটাকেই আমি চিকেনের সাথে কম্বিনেশন করে একটা নতুন একটা রেসিপি করছি, যেটাকে সয়া চিকেন বলা হয়। খাবারটা খুবই মজা। তো যারা এখন পর্যন্ত খেয়ে গেছে তারা রিপিট, আবার অনেকে আছে 7-8 বারও আছে খেয়ে গেছে। এখানে অনেকে বাসায় রেগুলার পার্সেল নিয়ে যায় খাওয়ার জন্য। এছাড়া আমার ফ্রাইড রাইস একটা আইটেম আছে। তারপরে আরেকটা আইটেম আছে হচ্ছে তান্দুরি চিকেন। তান্দুরি চিকেনটা হচ্ছে আমার নিজস্ব কিছু মশলা ইনগ্রেডিয়েন্ট দিয়ে করা, যে টেস্টটা আমি নিজেই রান্না করি। জি, আমি নিজেই করি, মেরিনেশনটা নিজে করি। এখানে মেরিনেশন করে নিয়ে আসি, এখানে হচ্ছে রেডি করে দিই। এটার টেস্টটা একদম ডিফারেন্ট পাবেন। অ্যাজ ইউজুয়াল আপনি রেস্টুরেন্টে যে তান্দুরি চিকেন খান সেটার মতো টেস্ট না। এটা মশলার মেরিনেশনের কারণে এটা আপনার টেস্ট একদম ডিফারেন্ট পাবেন। ভিতরে ক্রিস্পি, বাইরে ক্রিস্পি, এবং ভিতরে অনেক জুসি হবে। এরপরে আছে আমার আরেকটা আইটেম চিলি চিকেন। চিলি চিকেন এটা অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু সাধারণত স্ট্রিট ফুডে আমি প্রথম, এবং আমার এটার টেস্ট একদম ইউনিক টেস্ট। একটু আগেও যেমন একজন কাস্টমার খাওয়ার পরে উনি বাসার জন্য পার্সেল নিয়ে গেছে, আমার রিভিউটা এরকম। তো নিজের কাছে আসলে ভালো লাগে এটা, কাস্টমারকে বলার আগে কাস্টমার বলে ওঠে তাই খাবারটা মজা হয়েছে অনেক। তো এটাই আসলে স্যাটিসফ্যাকশনের জায়গা, নিজের কাছে ভালো লাগে যে রান্না করে আমি সার্থক। তো আমার ফ্যামিলির টার্গেট ছিল আসলে আমি এটা কোনো একটা গভর্নমেন্ট জব করি, ভালো কোনো গভর্নমেন্ট জব করি। তো আমার জায়গা থেকে আমি ট্রাই করেছি, যদিও আমি সে জায়গায় সফল হতে পারি নাই। আগে থেকে একটা মাইন্ড সেট আপের বিষয় ছিল যে নিজে কিছু করব, যে অন্যের কাছে কাজ না করে আমি ছোট্ট কিছু করি, যেটাতে আমি নিজে কিছু করব এবং আরেকজনকে কাজ করার সুযোগ করে দেব। আমার ওসিলায় একটা বা দুইটা ফ্যামিলি বাঁচতে পারবে, এইসব চিন্তা থেকে। এবং ব্যবসাটা নিজের বলে কিছু থাকবে, যেটা আমি নিজের প্রতিষ্ঠান। তো এই চিন্তা ভাবনা থেকেই আসলে ব্যবসার একটা আগ্রহ ছিল। তো এর মধ্যে অনেক কিছুই চেষ্টা করেছি, যেমন আমি এর আগে অনলাইনে কাপড়ের বিজনেসও করেছিলাম একটা সময়। সেটাতে আমি যাই হোক এনিহাও কিছু টাকা লসে গেছিলাম। সেটা আমার দোষে না, বিজনেসের পারপাসেও না। থার্ড পার্টি ছিল যে মাধ্যম, যাদের মাধ্যমে কাপড় পাঠালাম তারা আমার একটা সার্টেন অ্যামাউন্ট মেরে দিয়েছে, যেটা আমি এখনো ব্যাক পাইনি। সেখানে একটা ধাক্কা খেয়েছি। এরপরে আরো কিছু টুকটাক বিজনেস করেছিলাম, বিভিন্ন প্রতিবন্ধকতা পার করার পরে লাস্ট এই ব্যবসায় আসি। এই ব্যবসায় আসার পরে প্রথম দিকে আসলে জায়গা পাচ্ছিলাম না। এটা আসার একটা বেসিক কারণ ছিল রান্না বান্নাটা ভালো লাগতো, আমি রান্নাটা নিজেই করি, রান্না বান্নাটা আগে থেকেই ভালো লাগতো। এবং এটা আমার কারো কাছ থেকে শেখা না, আমার এরকম যে আমি একটা রান্না দেখলে মোটামুটি একবারই করতে পারি। একবার যদি একটা রান্না দেখি আমি সেই রান্নাটা করতে পারি। এবং আরেকটা বিষয় যে রান্নার টেস্ট, আমি কোনো খাবার মুখে নিলে আমার জিভের সেন্সিটিভিটি অনেক বেশি। কোনো খাবার মুখে দিলে আমি ইনস্ট্যান্ট অনেক কিছু ফিল করতে পারি, কি ধরনের মশলা ইউজ করা হয়েছে, খাবারটা কতটুকু টাটকা কতটুকু বাসি, সবকিছু ফিল করতে পারি আমি। তো সবকিছু মিলায় চিন্তা করছি যে আসলে খাবার ফুড আইটেম নিয়ে কাজ করার। আমার চিন্তা ছিল ইনভেস্ট যাই হোক, যত কম করে হোক আমি শুরু করি, এরপরে যা লাগবে আমি ওইখান থেকে ওইখানে করবো, রিইউজ করব। আমার প্রফিট 10 টাকা আসবে, আমি 2 টাকা বা 5 টাকা আবার ইনভেস্ট করব। এই থিঙ্কিং থেকে আগে আসছি আমি, খুবই সামান্য অ্যামাউন্ট নিয়ে আগে আসছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ইনভেস্ট বাড়তেছে, ব্যবসাও গ্রো হচ্ছে, মোটামুটি এখন পরিচিতি পাচ্ছে, রিপিট কাস্টমার আসতেছে, কাস্টমাররা খুঁজে এখন আমাকে। আমি যদি কখনো কোনো কারণবশত দোকান একদিন বন্ধ রাখি, দেখা যাচ্ছে পরের দিন খুললে কাস্টমাররা আমাকে এসে বলে আপনার দোকানে কালকে এসে ওয়েট করেছিলাম, দোকান বন্ধ ছিল কেন, না খেয়ে চলে গেছি, এরকম শুনতে হয় আসলে। তো একটা কাস্টমার যখন একদিন বন্ধ পেয়ে পরের দিন খুঁজে, তো আমি যখন শুনি যে আমার খাওয়ার জন্য সে ওয়েট করছে, এটাও কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের জায়গা। তো আমি ভালো খাওয়াই বিধায় কাস্টমারটা এসে আমাকে খুঁজে।
ভালো না হলে কিন্তু এটা কখনোই খুঁজবে না। আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের খাওয়ার। আমি কোনো প্রকার খোলা তেল ইউজ করি না, কোনো খোলা ময়দা ইউজ করি না। যা ইনগ্রিডিয়েন্ট ইউজ করি সর্বোচ্চটা ইউজ করি, যেটা আমি নিজে খাই, আমি যেন 10 জনকে এটাই খাওয়াতে পারি, এই টেন্ডেন্সি নিয়ে আসা। 1 টাকা ইনকাম করলেও আমি হালাল পথে করছি, এখানে কোনো 2 নম্বরই কোনো ইনকাম করার কোনো সুযোগ নাই আমার এখানে। তো এখন আসলে এটা চিন্তাই করি না কে কি বললো, কে কি ভাবলো, এটা নিয়ে কোনো আসলে চিন্তা করার কোনো অবকাশই নেই। আমি আসলে নিজেকে নিয়ে আমার ব্যবসা নিয়ে এতটা ব্যস্ত যে এটা চিন্তা করার কোনো সুযোগই নেই। তো আমি সবার উদ্দেশ্যে এটা বলবো যে আসলে এই চিন্তা থেকে সবারই বের হওয়া উচিত। এখন আসলে শিক্ষিতরা সব দিক দিয়ে আগায় আসতেছে, বিভিন্ন রকম ব্যবসা বলেন, নট অনলি ছেলেরা, মেয়েরাও এই ক্ষেত্রে অনেক আগায়, অনেক আগায়। আপনার অনলাইনের যুগে অনেক কিছুই দেখতেছেন। তো আমি এই জন্য সবার উদ্দেশ্যে এই কথাটা বলবো যে আপনারা কে কি বললো, কে কি ভাবলো, মান সম্মান থাকলো কিনা, এটা চিন্তা করার কোনো অবকাশ নেই আসলে। আপনি নিজে যখন, এখন আপনাকে 10 জনের 10টা কথা বলবে, পিছন থেকে বলবে, যখন আপনি স্টাবলিশড হয়ে যাবেন তখন ওই 10 জনই আপনার কাছে কথা বলার জন্য ধর্ণা দিবে, আপনার প্রফেশন 10 জনের কাছে করে বেড়াবে। তো আপনি ইনস্ট্যান্ট কি বলছে এটা চিন্তা না করে ভবিষ্যতে কি হবে এটা চিন্তা করে আপনি আগায় আসা উচিত। তো আমি বিশেষ করে শিক্ষিত ভাইদের জন্য বলবো, যারা বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, তারা আপনারা যারা চাকরি একান্ত ডেডিকেশন নিয়ে আছেন যে চাকরি করবেন, তারা চাকরিতে যান, ওকে ফাইন। আর যারা চাকরি বাদ দিয়ে অন্য কিছু করতে যাচ্ছেন, আমি বলবো যে ব্যবসায় আছে, একটু ধৈর্য ধরেন। অনেক চড়াই উতরাই যাবে, লাভ লস থাকবে, অনেক বাধা আসবে, এরপরও আপনার ধৈর্য ধরেন। একটা সার্টেন টাইম পরে আপনারা সফলতার মুখ দেখবেন, এবং তখন দেখবেন যে সবকিছু পিছনে ফেলার যে কষ্টগুলা, এই কষ্টগুলো আপনার কাছে কিচ্ছু মনে হবে না। দিন শেষে আপনার শেষ ভালো যার সব ভালো তার কথাটা তো বলতেই হবে। তো যখন আপনি সাকসেস হবেন তখন সবাই আপনার সাথেই থাকবে। সফলতা আসলে কোনো বেশি একটা জিনিসের উপর ডিপেন্ড করে না। সফলতার পিছনে অনেক গল্প থাকতে হয়, অনেক ডেডিকেশন থাকতে হয়। আপনার কোনো ব্যবসা, যে কোনো ব্যবসা করেন না কেন, আপনার ফার্স্ট হচ্ছে ডেডিকেশন এবং আপনার যে প্যাশনটা, এই প্যাশনটা অবশ্যই থাকতে হবে যে আমি করবোই, যা হয় হোক আমি করেই ছাড়বো। এটা যতক্ষণ না মনের মধ্যে মানে বাসা বাঁধাতে পারবেন না আপনি, ততক্ষণ পর্যন্ত আপনি সাকসেস হতে পারবেন না। তো আপনাকে মনের মধ্যে স্ট্রং হয়ে আসতে হবে যে আপনি এটা করবেন, আপনার দ্বারাই হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে যাই আসুক না কেন ধৈর্য ধরে থাকতে হবে। থার্ড হচ্ছে আপনাকে বেটার সার্ভিস প্রোভাইড করতে হবে। আপনি যাই দেন না কেন, আপনি প্রোডাক্ট বেচেন বা সার্ভিস দেন, আপনাকে বেটারটাই দিতে হবে। আপনি আজকে না পেলেও কালকে কিন্তু এটা ফিডব্যাক আপনি অবশ্যই পাবেন। তো এরকম পারিপার্শ্বিক অনেক কিছু নিয়েই আসলে সাকসেসটা গেইন করতে হয়। তো এইসব জিনিস আপনার যাদের মধ্যে ধৈর্য কম থাকবে বা প্যাশন কম থাকবে, তারা না আসাই ভালো। আমি বলবো যে ব্যবসা করার উদ্দেশ্য থাকলে আপনি আগে প্যাশনটাকে ঠিক করেন, দেন ধৈর্যটাকে নিয়ে আসেন। আপনার লস হচ্ছে 6 মাস হোক না, আপনার এখন 6 মাস লস হবে, বাকি 60 বছর আপনি প্রফিট করবেন, এটা চিন্তা করে আসেন। তো 6 মাসের লস ভালো নাকি 60 বছরের প্রফিট ভালো? তো এই চিন্তা নিয়ে আপনারা আগায় আসেন। আমি বললাম ছোট পরিসরে শুরু করেন। আপনাদের ব্যবসা করার জন্য আসলে বড় অ্যামাউন্টের দরকার হয় না। আপনি অনেক রকমের ব্যবসা আছে, অনেকে আছে যে 1000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা করছে, 1000 টাকা পুঁজি নিয়ে পার ডে 2 থেকে 300 টাকা প্রফিট করে, এরকম ব্যবসা আছে। তো আপনারা অল্প অল্প করে শুরু করেন, অল্প করে শুরু করেন, অল্প করে আগে আসেন। আপনার পরবর্তীতে রেসপন্স দেখে আপনি আগে অভিজ্ঞতাটা নেন, অভিজ্ঞ হন। আপনি পারিপার্শ্বিক সবকিছু বুঝতে পারবেন, মার্কেট বুঝতে পারবেন। কারণ এখানে যে কোনো ব্যবসা করতে হলে আমাকে মার্কেট বোঝা একটা ব্যাপার, কাস্টমার বোঝা একটা ব্যাপার। আমার মধ্যে এই অভিজ্ঞতাটুকু আসতে হবে যে আমি আমার একটা কাস্টমার দেখলে বুঝতে পারবো সেই কাস্টমারটা কি চাচ্ছে আসলে। সে ফ্রাইড রাইস খাবে, লুচি খাবে, চিকেন তান্দুরি খাবে, নাকি সয়া চিকেন খাবে, কি খাবে, এটা আমার ফেস দেখেই বুঝতে পারবো, তার কথা বলার ধরন দেখেই বুঝতে পারবো কোনটা কাস্টমার না, এটা দেখে বুঝতে পারবো আমি। তো এটা আসলে একদিনে আসবে না, এটা আপনি কাজ করতে করতে অভিজ্ঞতার মাধ্যমে আসবে। তো এই জন্য আসলে আজকে করব না কালকে করব বা পরশু দিন থেকে করবো, এটা না। আপনি এরকম চিন্তা করেন যদি ব্যবসা করবেন, তাহলে আমি বলবো আজকে থেকেই শুরু করেন, এখন থেকেই শুরু করেন। কারণ একদিন পিছানো মানে আপনার ব্যবসা একদিন পিছিয়ে গেল। ইভেন যখনই একদিন পিছাবেন আপনার থিঙ্কিংও পরিবর্তন হয়ে যাবে, তখন দেখা যাবে মাথার মধ্যে অন্য কিছু ঢুকতে পারে, তখন আপনি ওখান থেকে পিছিয়ে আসবেন। আল্লাহ বলছে তোমাদেরকে চেষ্টা করতে, সবাইকে, আমাদের প্রত্যেকটা মানুষকে হচ্ছে নিজের কর্ম নিয়ে চেষ্টা করে যেতে বলেছে। তো আমরা কেউ কিন্তু জানি না আমাদের ভাগ্যে কোন কর্মটুকু নির্ধারণ করা আছে। তো আমরা যে যাই পারি না কেন সেই জায়গা থেকে আমরা চেষ্টা করে যাই। আমি ফুড ব্যবসায় ভালো করছি, আপনি কাপড়ের ব্যবসায় ভালো করতে পারেন। এখন তাই বলে যে আপনি ফুড ব্যবসা শুরু করার পরে ফুড ব্যবসা ধরে থাকবেন, অন্য কোনো ব্যবসায় যাবেন না, এটাতে লস খেয়েই যাচ্ছেন, তা না। আপনি একটা ট্রাই করছেন, কিছুদিন হচ্ছে না, 1 বছর 2 বছর হচ্ছে না, আপনি পাশাপাশি আরেকটা ট্রাই করেন।
আপনার ভাগ্যে এটা না থাকলে ওইটা হতে পারে। যেমন আমি কাপড়ের ব্যবসা করছি, কিছুদিন করার পরে মনে হচ্ছে না আলটিমেটলি এটা আমার হচ্ছে না, আমি প্রফিট করলেও আমি এমন কিছু জায়গায় ধরা খাইছি যেটা ব্যাকআপ করা আমার রিকভার করা সম্ভব হচ্ছিল না। এই জন্য আমি ওখান থেকে ব্যাক করে চলে আসছি আসলে। এটা এটা করার পরে আমি এখন পর্যন্ত আমার কোনোদিন মনে হয় না এটা আমার দ্বারা হবে না। তো ভাই মিরপুরে আপনি যেখানে দোকান দিচ্ছেন বা এই যে দোকানটা আপনার, এই দোকানের নাম কি? আমার দোকানের নাম হচ্ছে রিজিক। রিজি। জি। আচ্ছা, তো এটার এক্সাক্ট লোকেশনটা কোথায়? আচ্ছা, আমার এক্সাক্ট লোকেশন হচ্ছে মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের সামনে 4 নাম্বার 5 নাম্বার গেটের ঠিক মাঝখানে। আচ্ছা, আপনার তো এই একটাই হচ্ছে দোকান বা জি। ব্রাঞ্চই একটাই? জি, আপাতত একটাই। আচ্ছা, ওকে। ইন ফিউচারে এই নামেই অন্য কোথাও ধানমন্ডি, উত্তরা কিংবা গুলশান, বনানী অবশ্যই অবশ্যই অন্য কোনো ইচ্ছা branch আছে, এই নামে হতে পারে কিনা? অবশ্যই ইচ্ছা আছে। ইভেন অলরেডি আমি থিঙ্কিং করতেছি যে অন্য কোথাও কোনো জায়গার ব্যবস্থা করা যায় কিনা। ইনশাআল্লাহ। আমি দেখা যাচ্ছে এখানে আরো 2 জন লোকের কর্মসংস্থান করা যায় কিনা, আমার ব্যবসাটাও বাড়লো, 2টা ফ্যামিলিও বাঁচলো। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আপনাকেও ধন্যবাদ, আপনি কষ্ট করে আসছেন। আর সবার উদ্দেশ্যে আবারও বলতেছি যে আপনারা শুরু করলে আজকে থেকেই শুরু করেন, ডোন্ট ডু লেট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Thank you for watching. Subscribe my channel. Please like and share.